আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার প্লেস ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো আলু প্যাটিস। আগে দেখুন বেসনটাকে মেখে নেবো আমি। এতে বেসন, লঙ্কা গুঁড়ো, একটু ফুড কালার দিলাম আর নুন দিয়ে একটু পাতলা ব্যাটার বানিয়ে নেবো। ব্যাটারটা ঠিক এইরকম হবে। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে 5 ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কুচো করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে সব মশলা আমি দিয়ে দেবো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আদা বাটা। এর মধ্যে এবারে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাকে আমি দিয়ে দেবো। আলুটা মেখে নিয়েছি এবারে একসাথে। এবার এটা হচ্ছে ভাজা মশলা। এর মধ্যে জিরে, ধনে, তারপরে শুকনো লঙ্কা, পোস্ত, 2 রকমের বাদাম সব দিয়ে একটা আমি ভাজা মশলা বানিয়ে রেখেছি। এবার একটু চিনি দিয়ে দেবো। এর মধ্যে এবারে কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি দিয়ে মেখে নেব। দেখুন এখানে আমি স্লাইস রুটি নিয়ে নিয়েছি। এবার এই স্লাইস রুটিটাকে এখানে রেখে মাঝখানে আমি আলুটা দেবো। এইভাবে দিয়ে দেখুন, এইভাবে দিয়ে এবার একটা চাকুর সাহায্যে আমি মাঝখান থেকে এভাবে কেটে নেব। দেখুন দেখুন এইটাকেও আমি ওইভাবে করে নিলাম। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। এবারে এই ব্যাটারটা যেটা বানিয়ে রেখেছিলাম এইভাবে ডুবাবো। ভালো করে একটু ডুবাবেন। ডুবিয়ে এর মধ্যে আমি ছেড়ে দেবো। দেখুন ভেজে নিয়েছি। এইভাবেই প্রত্যেকটা প্যাটিসকে ভেজে নেব। দেখুন আলু প্যাটিস রেডি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে প্যাটিসে বানানো। কমেন্টে জানাবেন। সন্ধ্যেবেলা নাস্তা একদম জমে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে ভালো লাগবে।